26এই ফুটবে পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। পাড়ায় পাড়ায় বলে দিন পদ্ম ফুলে ভোট দিন। এখন থেকেই গেরুয়া ঝড়ের বাজিমাত। পশ্চিমবঙ্গের রাজনীতি একটু আলাদা হলেও সমীক্ষাতে উঠে আসছে বিজেপির জয়ের একটা বাজিমাত। কেননা এবার রাজ্য রাজনীতিতেই একদিকে তৃণমূলের বহিষ্কার অর্থাৎ সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির, তিনি বলেছেন প্রাক্তন করবেন মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে বিজেপির দাপটে নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ক্ষমতা থেকে তৃণমূলকে হারাবো, ওপেন চ্যালেঞ্জ, একেবারে খোলা মাঠে। তাই পাড়ায় পাড়ায় বলে দিন পদ্ম ফুলে ভোট দিন একেবারে স্পষ্ট হচ্ছে। তাই এবার বাংলাতে 148টি ম্যাজিক ফিগার পেতে হবে 294টি আসনের মধ্যে। দেখুন, বিজেপির একটা গেরুয়া ঝড়, যেহেতু একটা কথাই বলে না যে চোর রাজ্য গুন্ডা রাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূল আর না। তো বাস্তবে এটাই বাস্তব রূপরেখা মানচিত্র হিসেবে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। খুবই বাস্তবে, খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। দেখুন, আমরা এখান থেকে বলছি যে একটা গেরুয়া ঝড়ের বাজিমাত উৎপন্ন হয়ে বাংলাতে প্রবেশ করে ফের নবান্ন 14 তলা বিল্ডিং দখলের পথ নিচ্ছে আগামী দিন 26এই নতুন বছরের শুরু থেকেই পূর্ব পর্যন্ত আপনারা দেখতে পারবেন। এবং সেখানেই রীতিমতো বিজেপির একটা জয়ের উল্লাস বা জয়ের গতিবেগের বাজিমাত হওয়ার সম্ভাবনা বেশি। তাই পশ্চিমবঙ্গের রাজনীতি চিত্র একটু আলাদা। দেখুন, একজন নেতাকে যখন বহিষ্কার করছে বা সাসপেন্ড করছে রীতিমতো, তাহলে তো তৃণমূলের যিনি মুখ্যমন্ত্রী তিনি বিশাল একটা অন্যায় করেছিলেন, তাকে তো দল থেকে কেন বাদ দেওয়া হলো না, এই প্রশ্ন রাজনৈতিক মহল চলছে। তাই 26এ ফুটবে পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। অনেক হয়েছে শাসকের অত্যাচার, বাংলার মানুষ বুঝে নেবে এবার কিসের দরকার। তো এই সরকারের বিরুদ্ধেই এবার কিন্তু জেলায় জেলায় বিজেপির আবারও কিন্তু গেরুয়া ঝড়ের বাজিমাত হতে পারে, যদি পশ্চিমবঙ্গে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় আর ভুয়ো ভোটারগুলো যদি বাদ যায় তবেই। আর না হলে অনেকটাই নাটকীয় তথ্য প্রমাণ বেরিয়ে আসবে। তাই বিজেপির গেরুয়া ঝড়ের বাজিমাত শুধু সময়ের অপেক্ষা। তাই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে